ফ্রেন্ডস দেখুন এখানে রান্না হচ্ছে, কি রান্না হচ্ছে আমি জানি না, কি এটা হচ্ছে। ও সজনে ডাঁটা চচ্চড়ি, এখানে মনে হয় ভাত হয়ে গেছে। যে রান্না করছে সে কিন্তু নেই, সে কোথায়? লুকিয়ে থাক, মোট করে। আমি কিচ্ছু করিনি ফ্রেন্ডস, কিচ্ছু করিনি। আমি রান্না দেখাতে এসেছিলাম, ব্লগটা শুরু করবো তাই রান্নাটা দেখাতে এসেছিলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রান্না দেখাতে এসেছিলাম, ভাবলাম যে রান্না করছে সে নিশ্চয়ই রান্না করে থাকবে, রান্না করে রান্না হচ্ছে, যে রান্না করছে সে নেই, ঠিক আছে। তারপরে আমি ভাবলাম কি খচর মচর আওয়াজ হচ্ছে কোথা থেকে। আজকে আমার ছেলে নেই, আজকে আমার ছেলের পরীক্ষা, পরীক্ষা দিতে চলে গেছে, আজকে হিন্দি পরীক্ষা। আমার একটা গান মনে পড়ে গেছে। না তুমি না 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 না, হাম তুম এক কমরে মে বন্ধ হুই। না বন্ধ নেই, যাও শুনুন শুনুন কথাটা। তারপরে হচ্ছে সেই খচর মচর আওয়াজটার সূত্র খুঁজে পেলাম, দেখলাম ওইখান থেকে চাল বের করছে। আর এখানে রান্না এই সেই আমি যখন দিয়ে ঘুম দিয়ে উঠেছি সেই 11টা বাজে, সে তখন দিয়ে রান্না করে যাচ্ছে লোকটা, করেই চলেছে রান্না। আমি ডেডিকেশন দিয়ে রান্না করি। কি রান্না করলে তুমি? কোন বিয়ে বাড়ি রান্না করলে? দান দেখাচ্ছি কি কি রান্না করলো। বাবা পটল আলুর তরকারি আছে, ঠিক আছে গেল। বেগুনের একটা পরোটা। এটা আমার ছেলে খেয়ে গেছে সকালে ভাত। এটা পাট শাক ভাজা, ও আচ্ছা আচ্ছা, পাট শাক ভাজা করেছে। হ্যাঁ পাট শাক ভাজা করার কথা ছিল। ভাত আছে, ভাত না, আমি ভাতটা বারণ তো সবসময় তোমার জন্য, তুমি খাওনি। 11 তারিখ আমাকে সকালে 2 টুকরো আপেল কেটে দিয়ে গেছিল, সেই আপেলটা খাইনি বলে শোক প্রকাশ করছে আপেলের। আর এখানে মানে সজনে ডাঁটা চচ্চড়ি হচ্ছে। আমি স্নান করতে যাবো, এখন 12:30 বাজে। এই হচ্ছে আজকে আমাদের নিরামিষের রান্না, বুঝতে পেরেছেন। আমার ছেলে নেই, আমার ছেলে সকালবেলা ভাত খেয়ে যায় স্কুলে। আমার ছেলে যখন স্কুলে যায় তখন আমি ঘুমাই, উঠি না। ওর কিছু কিছু ভালো রুটিন আছে যেটা ও মেনটেন করে, আবার সেই রুটিনেও আবার ব্রেকও করে। যেমন হচ্ছে ধরুন ওই প্লেক্স খাওয়ার পরে ওকে ডাক্তার বলেছিল একটু ফ্রি হ্যান্ড কিছু এক্সারসাইজ আছে সেটা করতে দিয়েছে। ভুলে যাই। তারপর হাতের এক্সারসাইজ আছে, কোমরের এক্সারসাইজ আছে, এগুলো একদম বন্ধ করে দিয়েছে। আপেল আমার চোখটা তো দেখাই যাচ্ছে না, উপর উঠিয়ে দিতে। হ্যাঁ, আমার এবার আপেল টাপেল খেতে বলেছে, ফল খেতে বলেছে। আমাকে মাঝে মধ্যে ওকে গানও শোনাতে বলেছে, এটা আমি এখন আপনাকে শোনাবো। কোনোদিনও বলেনি ফ্রেন্ডস গান শোনাতে, ওর গান শুনলে আমি কোমা উঠে চলে যাই। মানুষ সাইলেন্ট মোড, অ্যাক্টিভ মোডে চলে যায় ওর গান শুনলে। আমার কোমা মোড অন হয়ে যায়, মনে হয় নিজেকে কোমায় চলে যাই আমি। এ বিভৎস গান গায়, গান শোনার মতো না, সাংঘাতিক গান। ফ্রেন্ডস আমি চান গান করবো, কারেন্টের কোনো ভরসা নেই আজকাল। কারেন্ট যখন তখন চলে যাচ্ছে, কারেন্টের কোনো ঠিক ঠিকানা নেই। কালকে রাত্রিবেলা হঠাৎ করে আমার ঠান্ডা লাগছিল, মার্চ মাসের মাঝামাঝি হয়ে গেছে, আমি লেপ মুড়ি দিয়ে ঘুমালাম। আমার হাজবেন্ডকে বললাম কি লেপ দে হতো, তোমাকে জ্বর আসছে। ও পিছের ও আমাকে নিয়ে পারেশান, 20 বছর ধরে আমাকে নিয়ে পারেশান হয়ে গেছে। কখন আমার ঠান্ডা লাগে, কখন আমি রেগে যাই, কখন আমি সাংঘাতিক ভায়োলেন্ট মুডে চলে যাই, নিজেও এখন বুঝতে পারি। আমি নিজেই নিজেকে চিনতে পারি না, ও আমাকে কি চিনবে। এনিওয়েজ ফ্রেন্ডস রান্নাগুলো দেখিয়ে দিলাম। আবার আমি ব্লগ অন করবো যখন আমার ছেলে আসবে। আমার ছেলে মনে হয় আস্তে আস্তে 4টে বেজে যাবে, কারণ এর মধ্যে আমার অনেক কাজ আছে, আমি এখন কাজগুলো করবো, ওই জন্য আমি এখন আর ভিডিও অন করবো না। আবার ভিডিও অন করবো যখন আবার আমার ছাওল আসবে, ছাওল আমার পোলায় আসবে, পোলা। ফ্রেন্ডস দেখুন
আমি সেই বলেছিলাম না তখনের পরে আর ভিডিও করব না, সত্যিই আমি কিন্তু আর ক্যামেরা অন করিনি। আর আমার ছেলে এসছে স্কুল দিয়ে, এখন আমি ক্যামেরা অন করেছি। আমার ছেলেটারে দেখবেন, আমার ছেলেটা পরেশান হয়ে গেছে পরীক্ষা দিতে দিতে। দিকে আয়, বেচারা এখনো একটা পরীক্ষা বাকি, ও আর পড়তে চাইছে না। ও বেচারা বাবাটা আমার মানে প্রচন্ড পরেশান হয়ে গেছে পরীক্ষা দিতে দিতে। 1 মাস কাদের পরীক্ষা চলে বলুন তো? বাচ্চাগুলো আর পারে? ভালো লাগে? 1 মাস ধরে একটা বাচ্চার যদি পরীক্ষা চলে কতদিন ভাল লাগবে বাচ্চার বলুন তো? ওর এখনো কম্পিউটার পরীক্ষা বাকি রয়েছে, সেটা অবশ্য পরশু দিনকে। আমি বলছি বাবু একটু বাদে পড়তে বসেছে, সে বলছে দূর আর ভাল লাগছে না। বেচারা পরেশান হয়ে গেছে, সত্যি পরেশান হয়ে গেছে। ওর আর শরীরে এনার্জি নেই। 1 মাস, এই ফেব্রুয়ারির 19 তারিখে পরীক্ষা শুরু হয়েছে, রেস্ট নেই ছেলেটার আমার, বেচারাটা। আরে একটা পরীক্ষা হয়েছে বাবা, ও বাবা একটা পরীক্ষা আর একটা শুধু 1 কম্পিউটার বেশি সিলেবাস না, আর কম্পিউটার ওদের অপশনাল, তো মানে ক্লাস 10-এ গিয়ে অপশনাল হবে, তো ওটার মানে 80 মার্কসের পেপার হয় না। ওটা হচ্ছে তোমার কত মার্কসের হয় রে বাবু? 40 মার্কসের, 40 মার্কসের পেপার। হ্যাঁ, ওজন চ্যাপ্টার বেশি নেই, কিন্তু তাও যাই হোক পরীক্ষার তো পরীক্ষাই না, পড়তে তো হবেই। কম্পিউটারে বেশি চ্যাপ্টার নেই, মানে 3টেই মতন চ্যাপ্টার, কিন্তু পরীক্ষার জিনিস তো পড়তেই হবে। ছোট না বাবা, পরেশান হয়ে গেছে সোনাটা। এসে একটু গেম খেলছিল, আমি বললাম ঠিক আছে তুই 5:30 থেকে পড়তে বসিস। পড়তে বসার নামেই ও এখন ইরিটেটেড হয়ে যাচ্ছে, ওর আর ভালো লাগছে না। 19 তারিখ পরীক্ষাটা, ওর শেষ পরীক্ষা শেষ হলো আমি শান্তি পাই, সিরিয়াসলি আমার নিজেরই বিরক্তিকর লাগছে। একটা বাচ্চার যদি 1 মাস ধরে পরীক্ষা চলে ভাল লাগে নাকি? আসলে বোর্ডস চলছে না, বোর্ডসের সিটও পড়েছে ওদের স্কুলে, ওই জন্য ওই কারণে লেট হচ্ছে, মানে লেট করে হচ্ছে। আর প্রত্যেকটা পরীক্ষার মাঝখানে অবশ্য একদিক দিয়ে ভালোও হয়েছে, প্রত্যেকটা পরীক্ষার মাঝখানে গ্যাপিং হয়ে একটা পড়ার টাইম পায়, বাচ্চাগুলো বোর্ড হয়ে যায় আর ওদের ভালো লাগে না। এনিওয়েজ ফ্রেন্ডস, আমরা এখন চা খাবো। ও আসলে স্কুল থেকে তখন কটা বাজে? 3:30 বাজে ছুটি। ও স্কুল এখান থেকে অনেকটা দূর, কষ্ট হয়ে যায় যাতায়াতে। এরপরে তো তাও তো এখন পরীক্ষা চলছে বলে তাড়াতাড়ি চলে আসছে, এরপরে তো স্কুল ওদের ছুটি হবে যখন, তারপরে আস্তে আস্তে প্রায় 6টা 6:30 বেজে যায়। চা খাবো, চায় পিয়েঙ্গে চায়। পরে আবার দেখা হবে ফ্রেন্ডস। এই দেখুন আমার ছেলে এতক্ষণ না আদর করছিল আমাকে। আপনার যে ভিডিও অন করলাম, বাবারি ওনাকে আমাকে দেখলেই নাকি আদর করতে ইচ্ছে করে। কি ধরনের কথাবার্তা এসব? এতক্ষণ কিন্তু মোবাইল দেখছিল, আমার কাছে আসছিল না। যে মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে সেই ওরা আমার কথা মনে করে, মোবাইলের চার্জ শেষ হলে আমার কথা মনে করে, আমার কথা মনে করে। এ কি ধরনের ছেলে? এরা বাজে ছেলে দেখেছেন আপনারা কোথাও? সারাদিন ছিল না আমার বাবা তার সারাদিন ছিল না। ফ্রেন্ডস, আজকে ব্লগটা এই অবধি থাকলো। যদি আমার ব্লগ আর আমার ছেলেদের দুষ্টুমিগুলো আপনাদের ভালো দেখে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। অনেক আর অনেক ভালোবাসা দেবেন। আপনারা দেখছেন, সবই করছেন, সাবস্ক্রাইব করছেন না, আমি দুঃখ পাচ্ছি। একটুখানি দুঃখ পাচ্ছি। প্লিজ একটুখানি দুঃখ দেবেন না আমাকে, একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? আমার গালে কি সব বেরিয়েছে আমি জানি না, লাল হয়ে গেছে। এনিওয়েজ, যদি আমার ব্লগ একটুও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন টাটা, লাভ ইউ, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।